This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর শুরুতেই কোন দমদার খবরে আমরা নজর রাখবো, পিস্তল দেশি, তাও আবার ব্র্যান্ড ভ্যালু। চীনের লোগো লাগানো রয়েছে তাতে, আর সেই ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে মুঙ্গেরের পিস্তল। বাংলার অপরাধ জগতে এই ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্রের এই মুহূর্তে রমরমা এক্সক্লুসিভ সেই রিপোর্ট আপনাদের সামনে নিয়ে এসছে TV9 বাংলা। চাহিদা বুঝে বঙ্গ বাজারে অস্ত্রের দাম বাড়াতে নয়া কৌশল মুঙ্গেরের। এই মুহূর্তে সুজয় আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, প্রথম কথা হচ্ছে চাহিদা এত বেশি যে এইভাবে কৌশল বদল বা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হচ্ছে, এক। দুই হচ্ছে পুলিশ কি করছে, এত অস্ত্র আসছে কেন এ রাজ্যে? দেখো, এই ট্রেন্ডটা সম্প্রতি দেখা যাচ্ছে, যেখানে মুঙ্গেরের অস্ত্রে একটি বিশেষ লোগো বা একটি বিশেষ মার্ক ব্যবহার করা হচ্ছে। কি মার্ক? স্টার মার্ক ব্যবহার করা হচ্ছে। মুঙ্গের থেকে আসা এই অস্ত্রগুলি সম্প্রতি বাংলার বাজারে অর্থাৎ ফারাক্কা থেকে বেঙ্গল STF গ্রেফতার করে, এবং গ্রেফতার করার পর অভিযুক্তদের জেরা করে জানা যায় যে চীনে .34 বোরের যে পিস্তল তৈরি করে যেটা পাকিস্তানে ব্যবহার করা হয়, ওই আদলেই ওই রকমেরই দেখতে বন্দুকের যে হাতল বা বাট যেটাকে বলা হয়, সেখানে স্টার মার্ক দিয়ে এই পিস্তলগুলি তৈরি করা হচ্ছে মুঙ্গেরে। মুঙ্গেরে তৈরি করা এই অস্ত্র সরাসরি চলে আসছে বঙ্গবাজারে। অপরাধ জগতে, বাংলার অপরাধ জগতে এই অস্ত্রের এখন চাহিদা তুঙ্গে, তেমনটাই মুঙ্গেরের যারা অস্ত্র পাচারকারী তারা বলছে। কেন চাহিদা তুঙ্গে? তার কারণ এই স্টার মার্ক একটা আলাদা ভ্যালু যোগ করেছে বা একটা ব্র্যান্ড ভ্যালু যোগ করেছে। তার কারণ এই স্টার মার্ক দেওয়া এই অস্ত্রগুলি, যেটি 7mm পিস্তলের ছবি আমরা দেখাচ্ছি, এই অস্ত্রগুলি ফিনিশিং যথেষ্ট ভালো, দেখতে যথেষ্ট ভালো এবং অনেকটা উচ্চ মানের দেখতে। ফলে যারা এই ধরনের অস্ত্র সঙ্গে নিয়ে ঘরে, বেআইনি অস্ত্র সঙ্গে নিয়ে ঘরে, তারা নিজেকে এই অস্ত্র ব্যবহার করে একটা অন্য রকম মনে করে। এই কারণেই এই অস্ত্রগুলির চাহিদা তুঙ্গে। এবং এই অস্ত্রের দাম যেটা জানা যাচ্ছে, যে সাধারণ সময় অস্ত্রের দাম 35,000, 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত, যার কাছ থেকে যেমনটা নেওয়া যায়। কিন্তু সাধারণ 7mm পিস্তল, দেশি পিস্তলের কিন্তু এতটা দাম নয়। আর সিজন অর্থাৎ ভোটের সময়, আমাদের রাজ্যে সিজন বলতে ভোটকে বলা হয়, সেই সিজনে এই অস্ত্রের দাম গিয়ে পৌঁছায় 50-60 হাজার টাকা বা তার বেশিও নেওয়া হয়ে থাকে। এই নতুন ট্রেন্ড স্বাভাবিকভাবে গোয়েন্দাদেরকেও ভাবাচ্ছে যে এই অস্ত্র এবং এই ধরনের অস্ত্র, বিদেশি অস্ত্রের কায়দায় তৈরি করা অস্ত্র দেখে কিন্তু গোয়েন্দারা এটাও ভাবতে শুরু করেছেন যে এই অস্ত্র যেগুলি চীনে তৈরি করে পাকিস্তান ব্যবহার করা হয়। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয়, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, একটা রিপোর্ট আমরা পেয়েছি যেখানে দেখতে পাচ্ছি যে দেশি পিস্তল, কিন্তু সেখানে চীনের লোগো লাগানো এবং তার ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে মুঙ্গেরের পিস্তল। তার দামও বিশাল এবং সেটা চাহিদা সব থেকে কোথায় বলুন তো? বাংলার এই বাজারে, মানে বঙ্গ বাজারে সব থেকে তার চাহিদা বেশি। কি বলবেন, মানে পুলিশ কোথায়, কোন পথে আসছে, কেন এগুলোর চাহিদা বাড়ছে, এগুলোর উত্তর কি আমরা আদৌ কোনোদিন পাবো? দেখুন, প্রথম কথা বলছি যে এই যে লোগোগুলো আপনারা দেখছেন না, এই সমস্ত জিনিসগুলোর দাম পাওয়ার জন্য এরা করে থাকে। আপনি জানবেন, রিভলভার যখন সিজ হয় বা গুলি যখন সিজ হয়, সেগুলো ব্যালিস্টিক টেস্ট বলে একটা টেস্ট আছে, সেখানে প্রমাণ হয় যে এটা অরিজিনাল কিনা বা কান্ট্রি মেড কিনা এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা বিক্রি করতে সাহস পাচ্ছে কি করে? যারা কিনছে তাদেরকে বোকা বানিয়ে যে চায়নার মাল একটা কেসে, আপনি জানেন, একটা ছেলে তার হাতে যখন একটা আর্মস আসে না, ওর মধ্যে একটা সিক্রেশন হয় যে আমার কাছে আর্মস আছে, যার জন্য দেখুন একের পর এক, আপনার মনে আছে বোধহয় যে কিভাবে আজকে পুলিশকে আজকে গুলি করে দিচ্ছে। এইগুলো আর আমি ডিটেলস বলতে চাই যে সাজ্জাক যে আজকে গুলি করলো পুলিশকে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন কুলতলিতে গুলি করছে। তাদের হাতে যখন অস্ত্র এসে যায়, আর যদি এইরকম একটা যদি লোগো লাগানো চায়না মেড বা অমুক, তাহলে তো আরো আনন্দ না, ডোন্ট কেয়ার ভাব। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে মুঙ্গেরি হোক আর যেখানেই হোক, সেখানে যদি পুলিশ আজকে মেইন জায়গাটা যদি না ধরতে পারে, তাহলে আর যারা এখানে কিনছে, আপনি তো নিশ্চিত জানেন যে কারা কেনে। তারা কেনে হচ্ছে কি এলাকা দখল করে অর্থ উপার্জন করে। এটা তো আর 2+2=4, অত বিন্যাসে যাওয়ার দরকার নেই। আর হচ্ছে ভোটের সময় গন্ডগোল করা, এছাড়া তো আর কোনো গতি নেই। একেবারে অবাধে চলছে। অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, মঞ্জিরা কথা বলছিলাম, দেশি পিস্তল কিন্তু চীনের লোগো লাগিয়ে তার ব্র্যান্ড ভ্যালু আলাদা করে তৈরি করা হচ্ছে মুঙ্গেরের পিস্তল বঙ্গবাজারে, যার চাহিদা তুঙ্গে। এইটা নিয়ে আমাদের সত্যি ভাববার কোন কোন দিক রয়েছে?
দেখো আগে মানে আজ থেকে 15-20 বছর আগেও এই বিদেশি ওয়েপন গুলো প্রথম আসা শুরু হয়েছিল উত্তরপ্রদেশে। আমি নিশ্চিত তোমরা জানো যে শ্রীপ্রকাশ শুক্লা বলে একজন মাফিয়া ছিল যে ভারতবর্ষে প্রথম ব্যক্তিগত স্তরে AK-47 ব্যবহার করেছিল। সুরজ ভান সিং বলে একজন বড় বিহার আসানসোলের মাফিয়া ধানবাদে তিনি দিয়েছিলেন। এই অস্ত্রগুলো যে ঢুকতে শুরু করে এগুলো সব পাকিস্তানের এরা আদম খেল বলে যে বিদেশি অস্ত্রের বাজার আছে পেশাওয়ারের, ওখান থেকে আসতো নেপাল হয়ে। পরবর্তীকালে আমরা দেখি যে চীন থেকে বহু অস্ত্র আসতে শুরু করে এবং শুধু উত্তরপ্রদেশ নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অস্ত্রের একটা ঝনঝনানি শুরু হয়েছে সরাসরি শাসক দল এবং পুলিশের প্রত্যক্ষ মদতে অথবা পরোক্ষ একটা উদাসীন ভাবের জন্য। মজার ব্যাপার যেটা দেখতে পাচ্ছি যে এই মুঙ্গেরের অস্ত্রগুলোকে যেটা আপনারা বলছেন যে চাইনিজ একটা ব্র্যান্ডিং দেওয়া হচ্ছে, তো এটাও নিশ্চয়ই চায়নার যে অ্যাগ্রেসিভ বিজনেস পলিসি তার মধ্যে যে আমরা বাজার দখল করব। কারণ বিশ্বের বাজারে চায়না মেড অস্ত্রেরও কিন্তু একটা ভালো দাম রয়েছে। রাশিয়ার যে অস্ত্র আফগানিস্তান থেকে আসতো সেটা অনেক স্যাচুরেশন এসে গেছে, এখন চাইনিজ অস্ত্র কিন্তু ঢুকে যাবে, তার জন্য একটা বাজার তৈরি করা হচ্ছে। কিন্তু এটা বাংলার জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার যে চায়না এখন তাদের সম্ভাব্য অস্ত্র বাজার হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে, কারণ অঢেল অস্ত্র বাংলার শাসক দলের সঙ্গে যারা সম্পৃক্ত মাফিয়ারা রয়েছে তাদের সবার হাতে রয়েছে। এটা বাংলার আইন শৃঙ্খলার জন্য একটা বিরাট প্রশ্ন, বাংলার পুলিশের জন্য একটা বিরাট প্রশ্ন। একদম আমরাও এই প্রশ্নটাই তুলছি। দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ আপনাকে।